এখন জাম চালাচ্ছে আমরা সকালবেলায় অ্যাম্বুলেন্স ঢুকে গেছে বেসলে। বুঝলে দাদা, হ্যাঁ মানে বসানো নয় লিঙ্গ পাতাল থেকে বাবা উঠেছে। সেই বাবা ওই যে পদ্মটা রয়েছে, ওই পদ্মটাতে দেখতে আছে, ও পুজোর টাইমে উঠবেন আবার চলে যাবে পাতালে। আচ্ছা आसमाएं हमें क्यों बिखरने लगा, मैं ठहरा रहा ज़मीं चलने लगी, धड़काए दिल सांस थमने लगी। জয় শ্রীকৃষ্ণ। হে এভরিওয়ান, সবাইকে নমস্কার আবার একটি নতুন ব্লগে। তো আজকে আবার বেরিয়ে গেছি আমার প্রতিদিনকার রুটিন অনুযায়ী, মানে প্রতিদিন নয়, মাঝে মাঝে। তো অ্যাকচুয়ালি আমি বেরিয়ে গেছি আজকে হচ্ছে শোতে আবার। তো আজকের শোটাকে নিয়েই টোটাল ব্লগটা তোমাদের কাছে শেয়ার করছি। তো এখন আমি গাড়িতে চললাম, তারপর যেতে যেতে আমাদের পাশেই কোপাই নদীর পাশেই, এটা হচ্ছে কোপাই গ্রাম। তো কোপাইয়ে একটু ব্রেক নিলাম, কারণ একটু মোমো এবং এগুলো খেতে ইচ্ছা হচ্ছিলো। তো অনেকটা রাস্তা আমাদেরকে জার্নি করতে হবে। আজকে শো আছে পাণ্ডবেশ্বর পেরিয়ে। তো এখান থেকে আমাদের প্রায় 100 কিলোমিটারের উপর ট্রাভেল করতে হবে, 200 কিলোমিটার আপ ডাউন মিলে। তো আমরা এখন চললাম গাড়িতে, এটা দেখতে পাচ্ছ। আর এখন মাঝে আমরা এখন দাঁড়িয়ে আছি দুবরাজপুরে। আচ্ছা, আমরা এখন আছি দুবরাজপুর ঢোকার একটু আগে। এখানে একটু টি ব্রেক, অত চা খাবো একটু, কারণ অনেকক্ষণ গাড়ি চালানো হয়েছে। আমরা এখন একটা ধাবাতে দাঁড়িয়েছি, লাট্টি হোটেল। এটা সম্ভবত শিখদের একটা হোটেল, পাঞ্জাবি হোটেল। তো এখানে একটু চা খাবো, তারপর এখান থেকে বেরোবো। দেখতে পাচ্ছি আমাদের গাড়ি এখানে। চলো, আমি একটু ড্রাইভ করে এলাম, এবার দেখে দেবো ড্রাইভ করতে। চওড়া ভিডিওটা ভালো আছেন। এখন আছি ধাবাতে, চা বেড়ে হয়ে যাক, চা খাচ্ছে। এখান থেকে বেরোবো। এখান থেকে কতক্ষণ লাগবে জানো? 56 মিনিট। 56 মিনিট। প্রচণ্ড জ্যাম রাস্তায়। পাশে আমার এটা কি আছে? এটা আমার এটা মন্টু। তো আমরা চাটা খাওয়ার পর আবার বেরিয়ে গেছি আবার আমার শোয়ের উদ্দেশ্যে, অর্থাৎ যেখানে যাওয়ার আমার ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এবং ব্যান্ডের জন্য জোর করে তালি হোক, সবাই মিলে একসাথে। ইয়া বাত, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে যে প্রোগ্রামটা যার উদ্দেশ্যে ছিল সে মহাদেবের, এবং এই মহাদেব নাকি পাতাল থেকে উঠেছিল, সেটাই আমরা দেখতে গেছিলাম আমি অ্যাকচুয়ালি। তো শোনো এনার মুখ থেকে, এখানকার যারা বাসিন্দা রয়েছেন বা যারা কমিটি মেম্বার্স রয়েছেন, তারা আমাকে নিয়ে গেল দেখার জন্য। তো তাদেরকে দেখাই একটু। বাবা আমাদের পাতালপুরে, বুঝলেন দাদা, হ্যাঁ মানে বসানো নয় লিঙ্গ, পাতাল থেকে বাবা উঠেছে। সেই বাবা ওই যে পদ্মটা রয়েছে, ওই পদ্মটাতে দেখতে আছে, ও পুজোর টাইমে উঠবেন আবার চলে যাবে পাতালে। আচ্ছা, কাল মানে পরশু দুদিন ছিল, কাল পর্যন্ত ছিল, আজকে চলে গেছে নিচে। মানে এটা আমাদের এক প্রচণ্ড জাগ্রত, প্রচুর, মানে গ্রামের এটাই আমাদের শ্রেষ্ঠ পুজো। হ্যাঁ, বুঝতে পেরেছি। জাগ্রন্ত বাবা দেবাদিদেব মহাদেব, মানে একদম আমাদের জগন্নাথ আমাদের আছে, মানে বহুত পাতাল থেকে উঠেছে বলে।
তো বাবাকে একদম ষষ্ঠাঙ্গে প্রণাম করে এবং দর্শন করে দেবাদিদেব মহাদেবকে দর্শন করে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম আবার বাড়ির পথে, কারণ আমাদের শো শেষ হয়ে গেছিলো আর এখন টাইম হয়ে গেছিলো প্রায় ভোরের দিকে। তো আমরা এখন রাস্তায় খুব সুন্দরভাবে গান শুনতে শুনতে এবং একটা আলাদাই মজা নিতে নিতে চললাম। হাইওয়েটা কিন্তু দারুণ পড়েছে। সকালবেলায় প্রচণ্ড জ্যাম দুবরাজপুরের রাস্তায় সিউড়ি, আমরা আটকে গেছি পুরো টোটালি। আমরা এখন জ্যাম ক্লিয়ার করছি পুরো টোটালি। ওই লাস্টেরটা আসতে দিও না, লাস্টেরটা ধরো। জাম চালাচ্ছি আমরা সকালবেলায়, অ্যাম্বুলেন্স ঢুকে গেছে বেসলে, ওকে পার করি। বেড়ে 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 এবং অ্যাম্বুলেন্সটা আসার কারণে আমরা অ্যাম্বুলেন্সটাকে আগে খুব সুন্দরভাবে সাইড করে দিই, কারণ আমাদের থেকেও প্রয়োজনীয় একটা অ্যাম্বুলেন্সের আগে যাওয়া এবং এটাই সমস্ত মানুষের কর্তব্য হওয়া উচিত, অ্যাম্বুলেন্সকে আগে সাইড করা। তো আমরা সেটাকে সাইড করে আমরা সুন্দরভাবে সেই জায়গা থেকে বেরিয়ে আসি। এবং চলো ব্লগটাকে এখানেই এন্ড করি, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট সবাইকে, টাটা, বাই বাই।